PDC on the QMS module, the same part. As I mentioned all those things in there, আমাকে প্রথমত এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা মডিউল তৈরি করা আছে। এই মডিউলটা হচ্ছে সাইকেল টাইম মডিউল। এখানে এভরিথিং আমি একসাথে পুট করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে ইনসাইডটা হচ্ছে PDCA সাইকেল, বাইরেরটা হচ্ছে QMS সাইকেল, এবং দুই পাশে হচ্ছে কাস্টমার। এখন দুই পাশে কাস্টমার কেন? ফার্স্ট কাস্টমার কিন্তু আপনাকে রিকোয়ারমেন্ট জানায়, স্যাটিসফ্যাকশনটা কিন্তু পরে। These are actually continuous improvement on the quality management system. আপনি প্রথমত জানতে পারেন কাস্টমারের রিকোয়ারমেন্ট কি, যেমন 2.5 ইকুয়াল হবে নাকি না 1.5 ইকুয়াল হবে নাকি না ইস আপনাকে চেক করে গুডস পাঠাইতে হবে। এটা কিন্তু রিকোয়ারমেন্ট আপনি শুরু করার আগে জানলেন। দ্যাট ইজ অ্যাকচুয়ালি কাস্টমার রিকোয়ারমেন্ট। Then based on that requirement, you have to do that management responsibility, resource management, employee work, equipment, everything you have actually set it down like this way. যদি আপনাকে বলে প্রতি পিস চেক করে মাল প্যাক করতে হবে, লাইক এজ ইউনিক্লো, their quality team and the manpower is not similar with a 2.5 equal quality team. Am I right? কারণ আপনাকে প্রত্যেকটা পিস যেহেতু চেক করতে হবে, ব্যাকএন্ডে আপনাকে ওইভাবে লোক ফিট করতে হবে, সুইং লাইনে ওইভাবে আপনাকে কোয়ালিটি দিতে হবে, এক্সট্রা ম্যান পাওয়ার ইউজ করতে হবে। সো যখন ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি আপনি বুঝতে পারলেন, তখন রিসোর্স ম্যানেজমেন্টে যাবেন রিকোয়ারমেন্টের উপরে বেস করে। দেন প্রোডাক্ট রিয়েলাইজেশন, অন দ্যাট what process you have to apply, you have to focus on there. Then the product outcome, and then product outcome also আপনি এখানে কি মেজার, অ্যানালাইজ এন্ড ইমপ্রুভ। এগেন এইটা আপনার আউটার সার্কেলে যে কি হইলো, আউটার সার্কেলে এখানে এসে হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ফর দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট। দেন দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন ইন হিয়ার। দিস ইজ till that we know, and if you don't know also, now we know. These are the one kind of module, but now the latest module is like this. See, now we reverse on this part. First here focusing on what? Customer satisfaction, and then customer requirement here, because left to right why we make like this. আপনি যদি বিলিভ করেন যে আমার একটা কোম্পানির নিজস্ব স্ট্যান্ডার্ড আছে, এক্সেপ্ট লাইক সাম অফ ভেরি রেয়ার ব্র্যান্ড, লাইক জাপানিজ ব্র্যান্ড আমার মনে হয় না প্রত্যেকটা ফ্যাক্টরিতে আছে। ভেরি রেয়ার ব্র্যান্ড, রেয়ার ফ্যাক্টরি আর ডুইং জাপানিজ লাইক জিরো টলারেন্স গুডস, মোস্ট অফ দের আর একুয়াল বেসড। সো একুয়াল বেসড যেহেতু আপনার নিজস্ব স্ট্যান্ডার্ড থাকতে হবে। নিজস্ব স্ট্যান্ডার্ডে আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশন, আপনার যদি 10টা কাস্টমার থাকে, কম্বাইনিং ওয়ান, আপনি প্রতি লাইনের জন্য যদি আপনি স্পেসিফিক ওয়েতে রিকোয়ারমেন্ট ফিক্স করেন, দেন ইট ইজ সামটাইম ডিফিকাল্ট, ইউ নো। কারণ আপনার যখন অপারেটর কম বেশি হয়ে যায়, তখন কিন্তু লাইন ব্যালেন্সিং করতে হয়। এই লাইনের অপারেটর ওই লাইনে যায়, ওই লাইনের কিউসি এই লাইনে আসে, এরকম করে লাইন ব্যালেন্সিং আমরা করি অ্যাবসেন্টিজমের উপরে, বিভিন্ন প্রকার আপনার ক্রাইসিস মোমেন্টে। ধরুন আজকে আমার এই লাইনের সব অপারেটরই আসছে, বাট আমার ক্রিটিক্যাল অপারেশনের 3জন ওভারলক অপারেটর আসে নাই, তখন কি করতে, আরেক লাইন থেকে আনতে হয়। তখন কি এই যে ব্যালেন্সিং, আপনি এক লাইনে বলছেন একরকম, আরেক লাইনে বলছেন আরেক রকম, that will also impact. So to make that thing, organization coming on this part, like first will be policy management responsibility. Here you find the basic ফার্স্ট চার্টটা কি, বেসিক চার্ট, ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি শুরু করেছিলাম। এখন ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিতে আমরা পলিসি অ্যাপ্লাই করে আগাবো। ওয়াই পলিসি অ্যাপ্লাই করব? পলিসি অ্যাপ্লাই করে রিসোর্সে আমরা অর্গানাইজেশনে যাব। অন দ্যাট অর্গানাইজেশন আমরা ওইখানেই সবকিছু ফিক্স করবো। দেন প্রসেস যখন আসবে, তখন প্রসেস এন্ড রুটিন, প্রসেসটা কি হবে, কে কিভাবে চেক করবেন, হু ডিড হোয়াট, এইগুলো আমাকে খুবই স্পেসিফিক ওয়ে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। দেন এখানে দেখেন আবার প্ল্যান ডু চেক একটাও কিন্তু ঢুকছে পুরোটার মধ্যে। এই সাইকেলটার মধ্যে দ্বিতীয় চারটার মধ্যে সবকিছু ইনভলভ করে একটা প্রসেস। ডুতে প্রোডাক্ট, প্রোডাক্টে কমিউনিকেশন এন্ড ইমপ্লিমেন্টেশন, প্রতিনিয়ত কমিউনিকেশনে থাকতে হবে। আজকে আমার ইমপ্রুভ হচ্ছে, কালকে হচ্ছে না, পরের দিন হচ্ছে, পরের দিন হচ্ছে না, তারপরের দিনও হচ্ছে না। সো এই যে হচ্ছে হচ্ছে না বা প্রতিদিনই ভালো হচ্ছে, এই কমিউনিকেশন এবং বেস দ্যাট কমিউনিকেশন হ্যাভ টু বি ইমপ্লিমেন্ট প্ল্যান অলসো। দেন মেজারমেন্ট, অ্যানালাইজ এন্ড ইমপ্রুভমেন্ট। কামিং ব্যাক টু ফিডব্যাক, ইমপ্রুভমেন্ট, অ্যাকশন। ফিডব্যাক, অ্যাজ আই মেনশন অলওয়েজ, feedback will be a gift for every segment. So এইটা এইভাবে করে যখন আমরা সেগমেন্ট আকারে আগাইবো, তখন কিন্তু কাস্টমার রিকোয়ারমেন্টটার আগেই আমার কাছে কাস্টমার স্যাটিসফ্যাকশন চলে আসবে। কিভাবে? আমি সেট করেছি আমার মিনিমাম কোয়ালিটি রিকোয়ারমেন্ট থাকতেই হবে, আইদার বায়ার ইজ ভেরি ইজি অর ভেরি টাইট। দেন আমার যদি মিনিমাম প্রসেস অফ ফ্লু অ্যাক্টিভিটিস থাকে, সেই প্রসেস অফ ফ্লু কোনো বায়ার আসলেই স্পেসিফিক, দেখবেন অনেক ভালো ফ্যাক্টরিতে, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করেছি সেই ময়মনসিং এর দিকে, সেখানে দেখছি ওরা যাওয়ার পরে বলতেছে উই হ্যাভ এ মিনিমাম প্রিন্সিপাল that this either buyer is looking for 2.5, we are like 2.5 or what, actually that is a different thing, equal base is a different thing. First thing, that minimum requirement we have
cut to pack. Everywhere we have this kind of manpower. These are our procedure, these are SOP, these are our manual. We are following as a policy base in everywhere, either buyer looking for or not, because we always focus one goal, that is Pokayoka. You know that Pokayoka, kind of like golden rules. They are saying that we are following always golden rule, that we don't receive any defect, we don't do any defect, and we don't deliver any defect. So this is called three golden rules. Not receive any defective goods, not doing any defective goods, not delivered any defective goods. So তারা কি বলতেছে, আমার হচ্ছে এটা নিজস্ব বেসিক স্ট্যান্ডার্ড। সো আমি কাস্টমারকে স্যাটিসফ্যাকশনটা আগে দেখতেছি, দেন তার রিকোয়ারমেন্ট মে বি লাইটার হাইট, but তার satisfaction is first in my QMS module. So these are the short form of both terms. Yes, don't apply the second phrase immediately on your organization. First apply first phrase, because আপনি যদি ইনিশিয়ালটা আগে না করতে পারেন, কারণ আমি যদি একদম ভেরি বেসিক, আমি যদি 8 পাস না করি, ইফ আই নট ক্রস মাই 8 এক্সামিনেশন, আই কুডন্ট গো ফর 10th স্ট্যান্ডার্ড। So basically you have to start from your first phrase, then go for a second phrase as the advanced way. First have to be intermediate way, then the advanced way. So if you think your company already have this first phrase, then apply for the latest one. If you find still it is a lacking on your first phrase, do concrete way, like very specific way, first requirement, then satisfaction, then you fulfill for the satisfaction, because you are now continuous rolling up. So you have a requirement, you have a satisfaction. Now you have to work as a satisfaction to requirement.